যেই মান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যেই মান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যেই মান বাস্তবে নাই, যেই মান অন্তরে নাই, মুখে শুধু কথার কলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি। যেই মান প্রয়োজনে জ্বলে ওঠে না, যেই মান সত্য ন্যায়ের কথা বলে না। সত্য আর ন্যায়ের পক্ষে থাকার দরকার আছে না নাই? যেই মান প্রয়োজনে জ্বলে ওঠে না, যেই মান সত্য ন্যায়ের কথা বলে না, যেই মান বাস্তবে নাই, যেই মান ময়দানে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি। চিল্লায় বলেন ঠিক কিনা? 2 নম্বর প্রশ্ন করবে, যৌবনটা কি কাজে লাগিয়েছো ইসলামের পক্ষে? রাত জেগে তাহাজ্জুদ পড়েছো নাকি সারা রাত নেকেড ফিল্ম দেখেছো, ব্লু ফিল্ম দেখেছো, পর্নোগ্রাফি দেখেছো? এরকম আছে না নাই? কি করেছো বলো? 3 নাম্বার জিজ্ঞেস করা হবে, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহ, সম্পদ কোন পন্থায় উপার্জন করেছো? হালাল পন্থায় নাকি হারাম পন্থায় উপার্জন করেছো? অফিসের ফাইল আটকিয়ে লাখ লাখ টাকা ঘুষ খেয়েছে, এরকম আছে না নাই? পাই টু পাই হিসাব। ফিমা আনফাকা, কোন রাস্তায় ব্যয় করেছো? গানের কনসার্টে দিয়েছো, না তাফসীর মাহফিলে দিয়েছো, না হেফজে খানায় দিয়েছো, না এতিমখানায় দিয়েছো? চিল্লায় কোন ঠিক কিনা? 5 নাম্বার প্রশ্ন, যতটুকু কোরআন আর হাদিস থেকে জানার চেষ্টা করেছো ততটুকু মেনেছো কিনা? এই 5টা প্রশ্নের উত্তরের দরকার আছে না নাই? 5টা প্রশ্নের উত্তর পাই আল্লাহ আমাদের কাছ থেকে বুঝে নিবে। আমরা এই কঠিন বিপদের দিনের জন্য এই প্রশ্নগুলোর উত্তর করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে বলেন আমিন। আমরা মরার আগে যেন আরেকবার মরতে পারি। মরার আগে একবার মরা যাবে না? মরার আগে সোজা হওয়া যাবে না? মরলে তো সোজা হবেই, এর আগেই চলেন সোজা হয়ে যায়। মরলে তো ভালো হবেই, চলেন ভালো হয়ে যায়। সবাই একসাথে কি হয়ে যায়? ভালো হয়ে যায়। মরার আগে মরি। We have to go back to our Lord. আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর দরবারে, কেউ আমরা থাকবো না। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল